নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের দ্বিতীয় সেমিস্টারের এসএসসি পেপার অর্থাৎ হিস্ট্রি এসএসসি পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেই এসএসসি পেপার থেকে তোমাদের কি ধরনের শর্ট প্রশ্ন আসবে সে সংক্রান্ত কিছু প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করব। দেখো, ইতিপূর্বেই কিন্তু আমরা এসএসসি পেপার, হিস্ট্রি মেজর, এই বিষয়গুলির সিলেবাস কি হবে এবং এগুলির জন্য কি ধরনের বই পড়তে হবে সেই সংক্রান্ত কিন্তু আমরা ভিডিও আপলোড করেছি। তোমরা অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা কিন্তু সিলেবাস এবং বইগুলো একটু লক্ষ্য করো, তাহলে তোমাদের ভালো হবে। আর তোমরা যারা চাইছো যে পিডিএফ সংগ্রহ করব কিভাবে, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। 100% কমন সহ কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে, একদম স্বল্প প্রশ্ন স্বল্প মূল্যে। হিস্ট্রি দর্পণ একমাত্র চ্যানেল কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা একদম অল্প প্রশ্ন দিয়ে থাকে এবং 100% কমন সহ, এবং প্রতিটা পরীক্ষার পর কিন্তু প্রশ্ন পিডিএফ এর নম্বর ধরে ধরে কিন্তু পাশে দেখিয়ে দেওয়া হয়। তাই তোমরা যারা নতুন আছো অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নাও এবং তারপর পিডিএফটা কালেক্ট করো, কোনো অসুবিধা নেই। দেখো, তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি এসএসসি পেপার, তোমাদের এই এসএসসি পেপার থেকে কি ধরনের প্রশ্ন পড়তে হবে 2 নম্বরের শর্ট প্রশ্ন হিসাবে, সে সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আজকে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই মেসেজ করছো বারবার যে স্যার বা দাদা, যে একটুখানি এসএসসি পেপারে 2 নম্বরের কি ধরনের প্রশ্ন হতে পারে সে সংক্রান্ত বিষয় একটু আলোচনা করো। তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি আজকে একটু 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে চলেছি। তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক তোমাদের এসএসসি পেপার থেকে সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি এসএসসি পেপারের 2 নম্বরের শর্ট প্রশ্ন। দেখো, প্রথমে যেটা পড়তে হবে তোমাদের 2 নম্বরের মোডেম কি, এই প্রশ্নটা পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, আর এ এম, র্যাম কথার অর্থ কি, পুরো নাম কি। তারপর পড়বে রম, আর ও এম, রম এর পুরো নাম কি। ও এস আই এর পুরো নাম কি। টিসিপি এর পুরো নাম কি। ওয়াইফাই বলতে কি বোঝো বা ওয়াইফাই শব্দটি প্রথম কে ব্যবহার করেন। নেক্সট ডেটা কমিউনিকেশন কি। নেক্সট ইন্টারনেট কথার বাংলা অর্থ কি। নেক্সট বাস টপোলজি বলতে কি বোঝো। নেক্সট এস এম টিপি এর পুরো নাম কি। নেক্সট মেসেজের দুটি সুবিধা লেখো। নেক্সট টেলিগ্রামের দুটি সুবিধা লেখো। নেক্সট হোয়াটসঅ্যাপ প্রথম কে কবে আবিষ্কার করেন। নেক্সট এআই এর পুরো নাম কি। নেক্সট পিডিএফ ফাইলের গুরুত্ব লেখো। নেক্সট ইউটিউব কে কবে প্রথম প্রতিষ্ঠা করেন। নেক্সট গুগল ক্রোম কি। নেক্সট ডিজিটাল যোগাযোগ বলতে কি বোঝো। নেক্সট টুইটার এর বাংলা প্রতিশব্দ কি। নেক্সট টুইটার শব্দটি প্রথম কে কবে ব্যবহার করেন। দেখো, যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করো। আর তোমরা যারা ভাবছো যে সেকেন্ড সেমিস্টার এসএসসি পেপারের আমরা পিডিএফ চাই, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র এই এসএসসি পেপারে তোমাদের 25টা বড় প্রশ্ন থাকবে এবং 41টা 2 নম্বরের শর্ট প্রশ্ন থাকবে। এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না এবং এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না। এ টু জেড 100% কমন পাবে। এমনকি তোমরা অনেকেই বারবার জিজ্ঞাসা করছিলে যে স্যার, আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন এর মধ্যে থেকে পাবো তো। আমি তাদেরকে আবারও নিশ্চিন্ত করেছি যে 100% তোমরা পাবে, তোমাদের কোনো অসুবিধা নেই এবং এ টু জেড সব পাবে, এমনকি বড় প্রশ্ন ছোট প্রশ্ন সবই পেয়ে যাবে শুধুমাত্র এই কটা প্রশ্নের মধ্যে। এমনকি যারা তৃতীয় সেমিস্টার তোমরা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছিলে তারাও বলেছিল যে স্যার আপনি 39টা শর্ট প্রশ্ন দিচ্ছেন, আমরা কমন পাবো। তারাও কিন্তু এ টু জেড সব প্রশ্ন কমন পেয়েছে, কোনো অসুবিধা নেই। তোমরাও 100% কমন পাবে। তা তোমরা যারা ভাবছো যে আমরা পিডিএফ কালেক্ট করে পড়তে চাই, আবারও বলছি
তোমরা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করো। তাহলে কিন্তু তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে সরাসরি এবং তোমরা পিডিএফটা প্রিন্ট করেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর তোমাদের কারো যদি কোনো কোয়েরি থাকে বা কোনো জিজ্ঞাস্য কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।